ব্রেক করলাম কিন্তু চাকাতেই পড়ে গেল, কিছু করার নেই ওই জন্য। তো ফাইনালি এখন জঙ্গলটা, যে ট্রাকগুলো বেরিয়ে আসছে এটা সিউড়ি থেকে আসছে, ঠিক আছে। এই যে রোডটাতে আছে এটা শ্রীনিকেতন থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি আমরা, যেটা গীতাঞ্জলি হল আছে সেই হলের বোলপুরের আর ইলামবাজার যে জঙ্গল, সেই এই যে চৌমাথা আমি চলে এলাম। আর বাঁ দিকে আমাদের চলে যাচ্ছে পানাগড়, আর ডান দিকে চলে যাচ্ছে দুরাজপুর। গাড়িকে নিয়ে আসতে হয়, দেখতে পাচ্ছ ডান দিকে পুকুর আছে। আর আমি এই রোডের মধ্যে বেরোচ্ছি এখন। তো চলো মেন রোডে উঠি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরের মতন দেখতে পাচ্ছ, এখান থেকে ডান দিকে নিচ্ছি। মন্দিরের ভিতরেই গাড়িটা ঘোরাতে হচ্ছে, এক সাইডে মন্দির রয়েছে। তো চলো, পুরাতন গ্রাম আছে আশা করি, এই মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে এগুলো সব পুরাতন গ্রাম। তো বন্ধুরা, আমি এখন আছি লাভপুরের কাছাকাছি। লাভপুর থেকে আরও 3 কিলোমিটার এসেছিলাম, টোটাল রাস্তা হয়েছে আমার 75 কিলোমিটার। তোমাদের সেটাও দেখাচ্ছি। যেই গ্রামে এসেছি রোড ঠিকই আছে, রোড খারাপ বলা যাবে না। মিটারটা দেখাচ্ছি তোমাদের, তার মধ্যে আমার 75 দেখতে পাচ্ছ। আর রিজার্ভ পড়ে গেছে, গাড়িটা কোথাও পাম্পে তেল ভরতে হবে আগে। তো চলো মেন রোডে বেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি যেই গ্রামটাতে এসেছিলাম, এইখানে আশেপাশে আসলে পোলের আলো তো রয়েছে, কিন্তু তার মাঝে যে সাইডে অন্ধকার জায়গাগুলো রয়েছে এর মধ্যে কিছু আছে যেগুলো পার্টি করছে। তো ফাইনালি গাড়ির লাইটটা, উপরকার লাইটটা দেখে সব দৌড়ছে। তো এই একটা দৃশ্য দেখলাম। তো কিছু কিছু গ্রামে আছে যেগুলোতে মানে লাইট দেখলে, উপরকার লাইটটা দেখলে পুলিশ গাড়ি ভাবে, এই হিসেবে সব দৌড়ে। তো চলো, আমাদের তো অসুবিধা কিছু নেই, আমরা মেন রোডে যাচ্ছি এখন। আর আজকে এখানে আছি, কালকে কোথায় থাকবো আমি নিজেও জানি না। তো চলো, যতটা পারবো তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। আর মেন কথা হচ্ছে, আমি চাইছি যে দিন বেলাবেলি কোথাও প্রোগ্রামে যাব সেটা দেখাবো, কিন্তু হচ্ছে না। বেশিরভাগ বুকিং হচ্ছে রাত্রের দিকে। ঘুমে এসে যে গ্রামটাতে আসছি, ঠিক আছে। তো এটা লাভপুরই দেখাচ্ছে, লাভপুর কোন জায়গা সেটা আমার লেখা নেই। তো এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত গ্রাম সাইডে মাটির বাড়ি অথবা খড়ের চাল দেখতে পেলাম অনেক দিন পর। আমাদের টাউন এরিয়াতে তো এইসব দেখাই যায় না, বহুত আগে ছোটোবেলায় দেখেছি। তো চলো, আর রাতের অন্ধকারে তোমাদেরকে কি সিন দেখাবো। জুস্তা রাত আছে, আর দেখতে পাচ্ছ রাস্তাতে বসে রয়েছে, পার্টি করছে এরা, পার্টি। তো চলো দেখি কোথাও দাঁড়িয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি আমার সাথে কে আছে আর কতক্ষণ সময় লাগছে লাভপুর থেকে দুর্গাপুর যেতে, সেটাও তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তো প্রথম থেকে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে লাস্ট পর্যন্ত। তো চলো আগে মেন রোড উঠি, তারপর তোমাদের এখানে আসার পরই এইটা মেন রোড ধরলাম, ঠিক আছে। আর এই লাভপুর এটা। তো লাভপুর থেকে কে কে ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে। তো চলো লাভপুর থেকে এখন বার হয়, আর মেন রোডটা তোমাদের পুরো রোডটা দেখাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, কিছুটা করে ভালো আছে আর কিছুটা করে খারাপ। আর এই যে ওপরে ফ্লাইওভারটা দেখছো, এটা হচ্ছে রেল ফ্লাইওভার। তো লাভপুর বেরিয়ে আসার পর প্রথম ফ্লাইওভার এটাই পড়ছে। তো নিচেরটাতে পার হচ্ছে। আর এই যে মোড়টা আছে দেখতে পাচ্ছ, এই মোড়টা থেকে সিধা চলে যাবে। যে ব্রিজটা উঠছে এটা লাভপুর ঢোকার আগে যে ফ্লাইওভারটা আছে। তো এইখানে ফাইনালি চলে এলাম। আর ডান দিকে একটা আছে, সেটা দেখা যাচ্ছে না অন্ধকারে, বুঝতে পারছো। এটা একটা রেল পেরোয় ওইটাতে। আর এটা হচ্ছে লাভপুরের ব্রিজ। তো চলো, ওভার ব্রিজটা পার করার পর মেন রোড আমরা বোলপুরের রোড ধরে নেবো। ঘুরে ঘুরে যেতে হয়, দেখতে পাচ্ছ। এখনই কিছুক্ষণ আগে পার করলাম একটা রেল ফ্লাইওভার, আর এই একটা ফ্লাইওভার দুবার করে পার করতে হচ্ছে। তো এইখান থেকে রোডটা ভালো আছে, অসুবিধা হবে না। বোলপুর বাজার পার করছি, ঠিক আছে। আর বাকি রাস্তাটা তোমাদের দেখাচ্ছি বোলপুর বাজারটা পার করার পর, কেন রাত্রে জাম আছে, বুঝতে পারছো। তো চলো মেন রোড থেকে আগে, মানে মেন রোডটা ধরে নিয়ে আগে বোলপুরের বাইরে যেয়ে তারপরে একটা হোটেলে দাঁড়াবো, সেখানে তোমাদের দেখাচ্ছি কোথায় দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি। তো চলো কন্টিনিউ। যে রোডটাতে আছে এটা শ্রীনিকেতন থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি আমরা, যেটা গীতাঞ্জলি হল আছে সেই হলের রোডে যাচ্ছি এখন। তো বাস স্ট্যান্ড হয়ে আমরা বোলপুরের বাইরে বেরিয়ে যাব। তো চলো দেখি ভিড়ভাড়টা আছে নাকি, না ছাড়া সময় লাগবে আবার বেশি। গাইস এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছাকাছি, দেখতে পাচ্ছি এটা বোলপুর বাস স্ট্যান্ড। তো রাতের বেলা বলে দেখতে অসুবিধা হবে হয়তো তোমাদের। তো এই বাস স্ট্যান্ডে এখনও ভিড়ভাড়টা আছে, দুর্গাপুর বাস স্ট্যান্ড যেমন ভিড়ভাড়টা থাকে সবসময় 24 ঘন্টা, সেরকম এখানেও বাস স্ট্যান্ড ভিড়ভাড়টাই আছে এখনো পর্যন্ত। তো চলো মেন রোডে এবারে উঠবো আমরা। যে ট্রাকগুলো বেরিয়ে আসছে এটা সিউড়ি থেকে আসছে, ঠিক আছে। এই যে গোল চক্করটা আছে এখান থেকে সিউড়ি থেকে আসছে, আর এটা বর্ধমান চলে যাচ্ছে। তো আমার সামনে একটা পিক আপ যাচ্ছে সবজির গাড়ি। তো চলো মেন সোজাসুজি আমি বোলপুর ইলামবাজার রোড। সমীর ভাই নিচেতে নামলো, তো খাবারটা খেতে যাবো। আর দেখতেই পাচ্ছ গাড়ি কেবিনের জন্য, মানে লাইটের জন্য দেখাচ্ছিলাম না তোমাদের। তো চলো আমরা সামনে হোটেলটাতে দেখাচ্ছি তোমাদের কোন হোটেলে খাবার খাচ্ছি। আমি গাড়িটা লক করে দিলাম এখানে।
আর ডান দিকে একটা হোটেল আছে, আর বাঁ সাইডে একটা হোটেল আছে, সেই বাঁ সাইডে হোটেলটাতে খাবারটা খাবো আমরা। তো চলো এই পাম্পে, চলো তেলটা ভরে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই পাম্পে তেলটা ভরছি এখানে। এখন রাত্রে 9:30 বাজে যাচ্ছে, ঠিক আছে। আর বড় গাড়িগুলো দেখতে পাচ্ছ যাচ্ছে সব পাথর নিয়ে। তো যেটা সিউড়ি মেন রোড আছে না, ওইটা খারাপ আছে, মানে তিলপাড়া ব্রিজ খারাপের জন্য সব বোলপুর হয়ে ঘুরে আসছে সাঁইতিয়া হয়ে। তো চলো, আর আমার পাশে আছে সমীর ভাই, ও ঠান্ডাতে মাস্ক পরে দিয়েছে, বুঝতে পারছো। তো চলো দেখি বোলপুর জঙ্গল ঢুকে তোমাদেরকে বোলপুরের জঙ্গলে কিছু সিন দেখাবো। আর ঠান্ডাতে একটু অসুবিধাই আছে, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, দেখতে পাচ্ছ। এই যে রোডটা আছে, এই রোডটা মানে আগে খুবই খারাপ ছিল, এখন ভালো করেছে, কিন্তু আবার বাম্পার করে দিয়েছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো চলো দেখি কতক্ষণ সময় লাগে দুর্গাপুর যেতে আমাদেরকে। আর এই যে পাথরের গাড়িগুলো যাচ্ছে সব সিউড়ি থেকে আসছে, মানে সিউড়ি থেকে না, এগুলো পাঁচামি থেকে আসছে, সব পাথর নিয়ে যাচ্ছে, কোথায় যাবে যায় না, হয়তো কলকাতায় যাবে, বর্ধমান হয়ে। তো দেখি কতক্ষণ সময় লাগে দুর্গাপুর। এই ফেসটা দেখা যাচ্ছে নাকি জানি না, তো পেছনে লাইটের জন্য ফেসটা হয়তো দেখা যাচ্ছে না আমার। তো সামনের দিকে আমি ক্যামেরা করে তোমাদেরকে একটা এমার্জেন্সি কথা বলছি। এখন বোলপুরের আর ইলামবাজার যে জঙ্গল, সেই জঙ্গল কভার করছি, ঠিক আছে। আর 18 চাকা না 16 চাকা একটা টিলার দাঁড়িয়ে আছে, ডাম্পার দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা কিছুটা সিন আমি বাদ দিয়ে দিলাম এই কারণেই, মানে একটু দিমাগটা অন্যরকম হয়ে গেছিলো, ঠিক আছে। আর বোলপুর থেকে আমি লাভপুর যে গেছিলাম, তো লাভপুরে আসার আগে, বোলপুরে ঢোকার আগে অনেকটা আগে একটা বিড়াল হঠাৎ সামনে চলে আসে, ঠিক আছে। তো বিড়ালের জন্য রাস্তা কিছু অসুবিধা হয়নি, কিন্তু বিড়ালটা চাকার কাছে চলে এসেছে, বাচ্চা বিড়াল ছিল, ঠিক আছে। আর ব্রেক করলাম তো চাকা দিয়ে পড়ে গেলো, ওই জন্য মানে মুড অফ হয়ে গেছিলো আমার, কিছু ভালো লাগছিল না। তো এখন বোলপুরের জঙ্গলটা কভার করছি, তাই আমি তোমাদেরকে এই কাহিনিটা বললাম। আর এটার জন্য আমি কিছুটা ভিডিও শ্যুট করতে পারি নাই, মানে আমার দিমাগটা খারাপ হয়ে গেল যে বিড়ালটা মারা গেল, এই জন্য খুব আফসোস লাগছিল, বাচ্চা বিড়াল। তো আমি বাঁচাবার জন্য ব্রেক করলাম, কিন্তু কিছু করার নাই, মানে হঠাৎ সামনে দৌড়ে দিল, ব্রেক করলাম কিন্তু চাকা দিয়ে পড়ে গেলো, কিছু করার নেই ওই জন্য। তো ফাইনালি এখন জঙ্গলটা পার করছে, আর জঙ্গলটার মধ্যে এখন বড় গাড়িগুলো চলছে বলে, আর এই জঙ্গলে এমনি কোনো অসুবিধা নাই। তো জঙ্গলের ভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর মেন কথা, কিছু সময়ের জন্য মাথা যখন খারাপ হয়ে যায়, তখন ভিডিও তো বানানো দূরের কথা, মানে আমাকে ইচ্ছাই লাগছিল না। তো ভাই বলছে যে ভিডিওটা বানাও, কন্টিনিউ করো, কেন ভিডিওটা আধুরা রেখে লাভ হবে না, তাই আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখন তোমাদের প্রচুর সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই ওপরে উঠতে পারবো না। তো তোমরা প্লিজ সাপোর্ট করবে একটু। তো চলো ফাইনালি ইলামবাজার ঢুকি, তারপর তোমাদের দেখাচ্ছি ইলামবাজার। সন্ধ্যেবেলায় এই রোডটাতে গাড়ি নিয়ে পার হওয়া যাচ্ছিল না, এত ভিড় ছিল এই রোডটাতে ইলামবাজার, ঠিক আছে। আর এই ইলামবাজার ঢুকছি, তো দিনে প্রচুর বাজারটা জমজমাট বাজার ইলামবাজার। তো এখান থেকে আর আশা করি 40 মিনিট লাগবে বাড়ি যেতে। তো দেখি কতক্ষণ সময় লাগছে, আর তোমাদের দেখাচ্ছি। আর একটা ভিডিও পেছনে যে এত মেহনত আছে, মানে কেউ যদি না ভিডিও করে থাকো তাহলে জানতে পারবে না যে ভিডিও পেছনে কত মেহনত লাগে। আর আমাদের রাত দিন কোনো ব্যাপার নেই, কেন আমরা সূর্য উঠতেও দেখছি আর ডুবতেও দেখছি, তো আমাদের রোডেই সব কিছু। তো ফাইনালি চলো ইলামবাজার কাছাকাছি চলে এলাম, আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের দেখাতে থাকছি আমি রোডের পুরো ভিউটা। ইলামবাজারের সাইডে যে দোকানগুলো আছে, এগুলো লাইটটা দেখছো কেমন অফার করে আসছে, মানে বড় গাড়ি রাত্রের বেলায় কিছু কেয়ারই করে না, 10টা পেরিয়ে গেলে বড় গাড়িতে মানে এমন করবে, মানে ওরাই ডন। তো এই যে চৌমাথা আমি চলে এলাম, আর বাঁ দিকে আমাদের চলে যাচ্ছে পানাগড়, আর ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর সিউড়ি মোড়গ্রাম হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। তো চলো ফাইনালি আমি মোড়টা আছে, এই মোড়টার নাম পায়ার মোড়। তো পায়ার মোড় আমি পার করছি, আর এইখান থেকে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দেবো। এটা একটা ন্যাশনাল হাইওয়ে, যেটা পানাগড় শিলিগুড়ি রোড আছে। তো রোডটা ভিউটাও ভালো লাগছে, গাড়ি ঘোড়া কম আছে, খালি তিলিপাড়া ব্রিজটার জন্য গাড়ি কম আছে। রোডটার মধ্যে তাও তো অনেক জায়গায় হোটেল আছে, আর আছে এই রোডে অসুবিধা হবে না, কিন্তু বোলপুর রোডে আর সেরকম কোনো হোটেল নেই। আর এইখান থেকে ডান দিকে চলে যাবো আমরা, বাঁ দিকে সরি। তো দেখতেই পাচ্ছ বাঁ দিকে আর এটা হাইওয়ে চলে যাচ্ছে। তো এটা আমাদের ডাইরেক্ট জয়দেব চলে যাবে, জয়দেব নতুন ব্রিজ। এই রোডটা তো পুরো ফাঁকা পাবো, টানকে যেতে হবে একবারই। তখন আমি নিজের গ্রাম ঢুকছি, তো বিজরা মাহালিপাড়া। তো ফাইনালি মানে অনেকটা রাস্তা আমি বাদ দিয়ে দিলাম এই কারণেই, মানে কিছু একটা সমস্যা হচ্ছিলো, আমার মাথা ধরে গেছিলো। তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো গাইস সরি তার জন্যে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো আবারও নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।